আজকের এই আয়োজনে আপনাদের স্বাগত। আমাদের চারপাশের এই যে সবুজ সতেজ পৃথিবী, এটা আসলে কিভাবে টিকে আছে তা নিয়ে কি কখনো ভেবেছেন? এই চমৎকার সবুজ রূপের পেছনে কিন্তু প্রকৃতির এক অসাধারণ আর বলতে গেলে একদম লুকানো একটা জাদুকরী প্রক্রিয়া কাজ করছে। আজ আমরা প্রকৃতির সেই ম্যাজিক অর্থাৎ নাইট্রোজেন চক্রের গভীরে ডুব দেব। এই চক্রটা মূলত এমন কিছু দারুণ মেকানিজমের উপর দাঁড়িয়ে আছে যা ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনা করাও আসলে অসম্ভব। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা অবিশ্বাস্য পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ৭৮%। হ্যাঁ, আমাদের চারপাশের এই যে বিশাল বায়ুমণ্ডল, তার ৭৮%ই কিন্তু নাইট্রোজেন গ্যাস। মানে আক্ষরিক অর্থেই আমরা নাইট্রোজেনের এক বিশাল সমুদ্রের ডুবে আছি বলতে পারেন। চারপাশের বাতাস গ্যাসে পরিপূর্ণ, আর তার সিংহভাগ জুড়েই আছে এই একটি উপাদান। কিন্তু এখানেই সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা লুকিয়ে আছে। একটা অদ্ভুত স্ববিরোধিতা, তাই না? চারপাশে এত এত নাইট্রোজেন, তবুও গাছপালা যেন আক্ষরিক অর্থে ক্ষুধার্ত। আশ্চর্যের বিষয় হল, বেঁচে থাকার জন্য নাইট্রোজেন একেবারে অপরিহার্য হলেও উদ্ভিদ কিন্তু সরাসরি বাতাস থেকে এক কণার নাইট্রোজেনও গ্রহণ করতে পারে না। এটা তাদের জন্য পুরোপুরি অস্পৃশ্য। তাহলে প্রশ্ন হল, তারা এই অতি প্রয়োজনীয় পুষ্টিটা পায় কোথা থেকে? এই প্রশ্নের উত্তরটাই হল প্রকৃতির এক চমৎকার রহস্য। তো এই রহস্যের প্রথম সমাধানটা হল অণুবীক্ষণিক সমাধান। চলুন বিষয়টা একটু খুলে বলি। এই অভাব পূরণের জন্য প্রকৃতি আসলে দারুণ নিখুঁত দুটো ব্যবস্থার সৃষ্টি করেছে। প্রথমটা ঘটে মাটির অনেক গভীরে, যা আমরা খালি চোখে টেরই পাই না। শিম, মটরশুঁটি বা ছোলার মতো গাছগুলোর শিকড়ের দিকে যদি একটু খেয়াল করেন, দেখবেন সেখানে রাইজোবিয়াম নামের কিছু ব্যাকটেরিয়া থাকে। এই বন্ধু অণুজীবগুলো মূলত শিমজাতীয় উদ্ভিদের শিকড়ের ছোট ছোট গুটি বা নোডিউলের ভেতর বেশ আয়েশ করে বসবাস করে। আর এরা এক জাদুকরী কাজ করে। যে নাইট্রোজেনটা গাছ নিজে থেকে নিতে পারছিল না, এই ব্যাকটেরিয়াগুলো ঠিকই বাতাস থেকে সেটা টেনে নিয়ে উদ্ভিদের খাওয়ার উপযোগী পুষ্টিতে রূপান্তর করে দেয়। অসাধারণ, তাই না? পুরো প্রক্রিয়াটা যেন একটা শান্ত ধারাবাহিক কারখানা। প্রথম ধাপে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো উদ্ভিদের শিকড়ে তাদের পাকাপোক্ত আবাস করে তোলে। এরপর দ্বিতীয় ধাপে তারা বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেন গ্যাস সংগ্রহ করতে থাকে। আর চূড়ান্ত ধাপে তারা ভীষণ দক্ষতার সাথে সেই গ্যাসকে রূপান্তর করে মাটির নিচে পুষ্টি হিসেবে জমা করে রাখে। এটা যেন মাটির গভীরে নীরবে কাজ করে চলা এক প্রাকৃতিক সার কারখানা। মাটির নিচের কথা তো জানলাম, এবার চলুন আমাদের দ্বিতীয় সমাধানটি দেখি, আকাশ থেকে নেমে আসা শক্তি। এতক্ষণ আমরা মাটির নিচের এক শান্ত আর নীরব পদ্ধতির কথা জানলাম। এবার একটু ওপরের দিকে তাকানো